مالك بن انس قال وحدثنا الانصاري قال حدثنا مالك بن زيد بن اسلم عن القعقاع بن حكيم عن ابي يونس مولى عائشه انه قال امرتني عائشه ওই রে এরকম গুরুস্থান লাগতেছে কে দেখতেছি না তো কিছু চলো أمرتني عائشة أن أكتب لها مصحفا وقالت إذا بلغت هذه الآية فأذني তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে যদি তুমি মাসহাফ লেখো বাকি নিজে নিজে লেখা শুরু করে দিও না, এই আয়াতে যখন আসবা এই আয়াতে আসলে আমারে জানাইও, এরপরে কেমনে লিখতে হইব সেটা আমি কইয়া দিব। তো এই কথা বললেন, এই কথা বললেন কোন আয়াত রে? حافظوا على الصلوات والصلاة হ্যাঁ এইখানে পরে فلما بلغتها آذنتها যখন আমি এই আয়াতে পৌঁছলাম তখন ওনারে বললাম যে আমি তো এখানে আসছি, কইছিলেন তো আপনারে ইত্তলা দিতে। হ্যাঁ فأملت علي حافظوا على الصلوات والصلاة পরে উনি আমার দিয়ে লেখাইছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া সালাতিল আসরি ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এইভাবে লেখাইছেন। وقالت سمعت এবং বলছেন যে এইভাবে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও শুনছি, ওয়াকালাত সামিআতুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সালাতুল উস্তা দ্বারা কি মুরাদ এই ব্যাপারে তো আকওয়াল তো অনেক, ওয়াস্তাহারা মিন বাইনিল আকওয়ালি কওলানে, একটা হলো কি ফজর আর একটা হলো আসর। তো এই যে ইখতিলাফটা, এই ইখতিলাফটা কি অন্য কোনো ইখতিলাফের উপরে মাবনি কি না এটা নিয়ে ইখতিলাফ আছে। কথা এই ইখতিলাফ আরেক ইখতিলাফের উপর মাবনি কি না এটা নিয়ে কি ইখতিলাফ আছে। সেটা হইল বিদায়াতুল ইয়াউমি মিনাল ফাজরি আম আল মাগরিবি, এটা দিন ইয়ের থেকে শুরু হয় কি না, কি বলে মাগরিব থেকে না ফজর থেকে, তো এটা নিয়ে আকওয়াল মুখতালিফা, দুই ধরনের বক্তব্যই আছে। দুই ধরনের বক্তব্যের পিছনে বেশ যুক্তি টুক্তিও আছে। তো এটা অন্য জায়গার আলোচনা, আমরা এটা মুকাদ্দিমা যেহেতু এটার জন্য শর্টকাট বলে ফেলতেছি আর কি। আহকামের এতেবারে আর কি এটার তাফাউত হয়, যে যেই আহকামের এতেবার করেন ওই অনুযায়ী বক্তব্য দেন। বিভিন্ন আহকাম এটার উপর দলিল যে মাগরিব থেকে হইল ইয়ে শুরু, কি বলে এটারে, মাগরিব থেকে হইল কি শুরু, দিন শুরু। তো মাগরিব থেকে দিন শুরু, কারণ কোরআনে কারিমে যেসব জায়গায় হেলালের কথা বলা আছে, মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হেলাল তো শুরুতে এই সন্ধ্যার পরেই এটার প্রতিভাত হয়। এই কারণে রমজান মাস যখন আসে তখন তোমরা দেখো যে সন্ধ্যার পরেই রমজান মাস গণনা শুরু হয়ে যায়। তো এই কারণে আগে শুরুতেই মাগরিব হয়, এই একটা মত। আর ফজর টিকা হয়, সেই ফজর টিকা হওয়াটা অমূলক না। ফজর টিকা হওয়ার ব্যাপারে উকুফে আরাফা এর মাসলা, এটার দলিল যে উকুফে আরাফা ফজরের পর থেকে হয়, এমনকি ফজরের পরে যে উকুফে আরাফা হয় সেটা আগের দিন রাতের লগে সম্পর্ক না, আইতাছে রাত যেটা সেই সময় হইলো এখান থেকে ওনারা ওই টাইমটাও কেউ পাইলে তাহলেও অনেক ইমামের মতে ফাকাদ আদরাকা আরাফা, তাইলে এটা আল্লাইলুত তালিয়া সেটা হলো এখানে এতেবার করা হয়। তো এই ধরনের কিছু মাসলা যেখানে দেখতে পাই আমরা কি ফজর দিয়ে দিন শুরু হয়। এছাড়া এটা শরঈ বিভিন্ন মাসলা যেটা, সেই মাসলার তো তার মাসলার জায়গায় ঠিক আছে, আর গণনাটা কখন টিকা করবা এটা আমরা এজাফি,
বুঝতে পারছো? তুমি সকাল থেকে ফজর থেকে তুমি দিন গণনা শুরু করতে পারো, সমস্যা নাই। ফজর থেকে দিন গণনা শুরু করলে এর অর্থ এটা না যে সন্ধ্যার পরে আগের সন্ধ্যা যেটা সেটা শরীয়ত বলছিল সেই সন্ধ্যায় তুমি কি করো, তারাবি পড়ো, কিয়ামুল লাইল করো। তো কিয়ামুল লাইল করলে তুমি তখন এটা কইবা যে রমজান শুরু হইলো আজকে সকাল থেকে, আর রমজান শুরু হওয়ার আগের রাতেই কিয়ামুল লাইল করতে হয়, এই ওয়াজও তো করতে পারো তুমি। তুমি তো শরীয়তের হুকুম তো আর পাল্টায় না দিয়া তুমি তোমার গণনার এতেবারটা পাল্টাই দিতে পারো। তুমি যদি এটা কইতা যে আমার বক্তব্য হইল ফজর থেকে ইয়ে শুরু, কি বলে, দিন শুরু, সুতরাং রমজান মাসের যেই প্রথম কিয়ামুল লাইল বা তারাবি ওইটা করতে হইব রমজানের প্রথম দিনটা যাওয়ার পরে, তাইলে হইলে সমস্যা ছিল। তুমি যদি এটা কও যে শুরু ফজরের পর থেকে কিন্তু কিয়ামুল লাইল করতে হইব আগের দিনই, তাইলে তার মাসলা তুমি অমান্য করতেছ না, তুমি ইস্তেলা পাল্টাইতেছ শুধু। হ্যাঁ, যারা বলবো যে সন্ধ্যা থেকে, এরা কইব যে রমজানের প্রথম থেকেই কি কিয়ামুল লাইল, তুমি কইবা যে না রমজানের প্রথম দিন গেলে এরপর থেকে কিয়ামুল লাইল, নাকি রমজান শুরু হওয়ার আগের রাত থেকেই কি কিয়ামুল লাইল, একটুকু কইবা শুধু। তুমি টাইমও তো শরীয়ত যেই টাইমে পড়তে বলতেছো এটাই বলতেছো, সবই এটা বলতেছো, তুমি তোমার এবারত পাল্টাইতেছো, এবারত পাল্টাইলে শরীয়ত তোমারে ধরবো না। তার মানে এই ব্যাপারটা ওরুফের উপরে, বুঝছো কথা? বুঝতেছো কি কইছি? শরীয়তের যেই জায়গায় যেটা করা দরকার, আমল যেখানে করা দরকার ওইখানে কইরা তুমি যদি এটারে আগের দিন ফালাইয়া দেও তাইলে তো তোমারই ব্যাপার, আগের দিন ফালাও গা, নাম তুমি আগের দিন দেওয়ার পরের দিন দেও, যেই টাইমে করতে গেছে শরীয়ত সেই টাইমে করো কিনা এটা ব্যাপার। হ্যাঁ, তো এই কারণে ওরফের উপরে অনেকে বলেন যে ওরফের উপরে এটার মাদার, ওরফের উপরে মাদার হইলে একতলাফটা খুবই জটিল হয়ে যায়, এবং এই একতলাফের মধ্যে ওরফের উপরে ছাইরা দিলে আস্তে যত সময় যাইতেছে অত তার জিহটা ফজরেরই হইতেছে যে ফজর থেকেই শুরু, কারণ ওরফে মানুষজন সকাল থেকেই দিন শুরু করে দেয়, এবং বর্তমানে সবগুলি ওরফ ওরকমই, সব জায়গায় কাজকর্ম যদি যারা মানুষজন করে সেই কাজকর্ম করলে দেখা যায় যে আজকের কামের যেই ঠেলা ওইটা দিয়ে সন্ধ্যা পার হইয়া রাত পর্যন্ত করে। জ ডাক্তাররা চেম্বারে বইলে দেখবা যে আজকে কয় তারিখ, হ্যাঁ 5 ডিসেম্বর, তো 5 ডিসেম্বর যেই ডাক্তার চেম্বারে বইব হে দেখবা কইব যে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত বমু, এ মানে রাত 9টা কোনটা? হ্যাঁ, 5 তারিখ দিন যাওয়ার পরে যে কি এইটাছে সন্ধ্যা সেটাই, এবং তার কাছে এটা 5 তারিখেই। ওইটা আবার এই যে 5 তারিখে কি 5 তারিখ দুপুর 2টা থেকে নিয়ে 6 তারিখ সন্ধ্যা রাত 9টা পর্যন্ত, এরকম কোনো ইস্তেলাহ নেই। এবং অন্যান্য কর্মের ব্যাপার গেলে ওরকম, মানে ওরফে তাইলে দিন কোত্থেকে শুরুর এতেবার বেশি, ফজর শুরু হয়, এই জন্য ওরফের উপরে যেহেতু এটা মাদার, এই জন্য এটা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, সেই হিসাবে জোরালো বক্তব্য হইল ফজর থেকে। তো যাক, দুইটা আমরা মানকুলাতে যাইতে পারে আমরা পাইলাম যে বেশিরভাগ মানকুলাতে যাইতে পারেও দুই কথাই আছে, ইয়ৌমে আরাফা তো ফজরের পরে দালালত করে, দুই ইয়েই আছে, বাকি একটু শক্ত মজবুত যেটা সেটা হইলো সন্ধ্যা থেকে ছিল, মাগরিব থেকে, আর বিভিন্ন এতে পারে আমরা পাইতেছি যে যেটা কি ফজর থেকে। এই দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এই দুই ধরনের বক্তব্য এই মাসলায় পাওয়ার পরে এখন কথা হইল যে সলাতুল বুস্তা কি এই 1 2 3 4 5, বুঝছ, 1 2 3 4 5, এই 5-এর মধ্যে যেটা 3 নাম্বার এটা উস্তা, এই আদদের হইতে পারে উস্তা কিনা, বেরিল পরের কথা। সলাতুল উস্তা দ্বারা কি মুরাদ কিনা, আদদের হইতে পারে উস্তা কিনা। তা আদদের হইতে পারে উস্তা হইলে তখন অনেকে বলেন যে ওই আগের মাসলার উপর এটা মৌকুফ, যাদের বক্তব্য হইল কি যে মাগরিব থেকে বিদায়াতুল ইয়াউম, এদের কথা হইল সলাতুল উস্তা মানে কি, সলাতুল উস্তা কোনটা, ফজর। আর যাদের কথা হইল বিদায়াতুল ইয়াউম মিনাল ফাজরি, এদের কথা হইল সলাতুল উস্তা কোনটা, আসর। কথা বোঝা গেছে? এই হইল কি আদদের এতেবারে উস্তা কি না এই মুরাদ নিলে, তো এটা অনেকের মতে আদদের এতেবার, তা আদদের এতেবার হইলে ওইটার উপরে মৌকুফ, অনেকের বক্তব্য এরকম। আর তাছাড়া আদদের এতেবার না, সলাতুল উস্তা দ্বারা মুরাদ
হইল বিএতিবারিল উজুব, কি উজুবের এতেবারে উস্তা যেটা, ওইটা যদি মুরাদ হয় তাহলে জমহুরের মত হইল এটা যারা আসর মুরাদ, কারণ উজুবের এতেবারটা ছিল শুরুতে যে এইটা ফরজ হয়েছে সেটা হলো ফজর, এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে সেই ধারাবাহিকতায়। তো এই ধারাবাহিকতায় হইলে আসর হইল সলাতুল উস্তা। উস্তা বিএতিবারিল উজুব যদি হয় তাহলে কি, হ্যাঁ কি আসর মুরাদ। আর এমনে সলাতুল উস্তার ব্যাপারে ইমামদের আকওয়াল, এগুলি তো আমরা বললাম এতেবারটা কি, আর এতেবার ছাড়া ইমামরা যে বক্তব্য দেন কিসের এতেবারে দেন ওনারা, সে মানকুলাত দালাইলের এতেবারে যে বক্তব্য দেন। উজুবের এতেবার বললাম আমরা, উজুবের এতেবারে বললে আসর, আর বিদায়াতুল ইয়ম তাদাদের এতেবারে বললাম যে দুইটাই হইতে পারে, দুই রকম। কারণ তাদাদের এতেবার যদি করা হয় তাহলে বিদায়াতুল নিয়ম নিয়ে যেহেতু একতলাফ আছে, তাহলে ওটা নিয়ে অবধারিতভাবে একতলাফ। আর শুধু একমাত্র আসর বাইর হইল কি বললে, উজুবের এতেবার বললে কি মত বাইর হইল, সেটা হইল আসর। আর মানকুলি দলিলের এতেবার যদি করা হয়, নুসুসের এতেবারে নুসুসের উপর ভিত্তি করে যদি সলাতুল উস্তা বাইর করতে হয় তাহলে ওইটা নিয়ে বেশ বড় সড়ো একতলাফ। এবং তোমরা সাধারণত যখন বক্তব্য শুনো সম্ভবত শুধু এই এতেবারটাই শুনো নাকি, সলাতুল উস্তা নিয়ে মত পড়লে তোমরা হয়তো এই দিকটাই বলো, আমরা আরও এক দুইটা দিক বললাম, জুবের এতেবার বললাম, তাদাদের এতেবার বললাম। এছাড়া সলাতুল উস্তা যেটা, সেটা নুসুসের এতেবারে সলাতুল উস্তা ইখতালাফাতিন নুসুসু ফি তায়িনিল উস্তা। এই ব্যাপারে আমরা এখানে দলিল আসলো প্রথম হাদিসেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, যেখানে কি বুঝাইতেছে সলাতুল উস্তা মানে কোনটা, কি, হ্যাঁ সলাতুল উস্তা মানে সলাতুল ফজর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তখন কি হয়, তখন তুমি লিখতে থাকো, এই জায়গায় যখন আসবা লিখতে লিখতে তখন কি করো, হ্যাঁ আমার জানাইও, আমি কেমনে লিখতে হয় সেটা বলে দিব। তখন জানাইলাম, এই জায়গায় যখন আসলো, আসার পরে উনি আমার দিয়ে লেখাইলেন, কি লেখাইলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া সালাতিল আসরি। তো এখানে এর দ্বারা চার ওয়াক্তের যে কোনো একটি হইতে পারে, বাকি স্পষ্টভাবেই নফি করা হইতেছে যে সলাতুল উস্তা মানে কোনটা না, সলাতুল আসর না, লিয়ান্নাল আতফা ইয়াক্তাজিল মুগায়ারাতা। বুঝতে পারছো, উনি বলছেন যে কি লেখো, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া সালাতিল আসরি, নামাজের ব্যাপারে তোমরা পাবন্ধ হও, আর সলাতুল উস্তার ব্যাপারে কি করো, বিশেষভাবে যত্নবান হও, এবং আর আসরের ব্যাপারেও যত্নবান হোক বিশেষ করে। তার মানে সলাতুল উস্তা কি না, হ্যাঁ আসর না, তো এই ব্যাপারটা এখান থেকে পাওয়া গেল। আর আসর না এটা হইলে বাকি ফজরের দিকেই যাইব, কারণ আসর না যারা বলেন এদের জুমহুরের প্রায় সবাই, বাকিগুলি অন্যান্য মতগুলি আছে এগুলি লাম ইয়াজিদুর বিজ জিক্রি, আর জাদির বিজ জিক্রি যেটা যেগুলো ওগুলি হইলো আসর না হইলে কোনটাই, ফজরই। এছাড়াও কোরআনে কারিমে এই আয়াতের মধ্যেই, এই আয়াতটার তো এমলা যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করাইছেন, এবার এখান থেকে তো কী বাইর হইতেছে, ফজর বাইর হইতেছেই। আর আরেকটা এখানে ইয়ে আছে, কি বলে, আরেকটা দিক আছে এখানে ফজর হওয়ার, সেটা হইলো শব্দটা দেখো এখানে আছে, এরপরে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কি করো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কুনুতের কথাটা আছে দেখো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকনুতু ফিল ফাজরি লা ফিল গায়র, যা কুনুতের কথা আছে। আর কুনুত কোন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ফজরের মধ্যেই কুনুতের কথা আছে, ফজরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করছেন। আর কানিতিন থেকে আমরা কুনুতের মানাটা যদি নেই তাহলে এই নুকতা থেকেও আমরা এই এখানে ইশারা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারিমের কুনুতের কথা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনুতের আমল, এই দুইটাই কই এসে মিলে ফজরে। বুঝতে পারছো কথা, এটাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং শাফি রাহিমাহুল্লাহর মাযহাব, এবং ইকরিমা সহ অন্যান্য সালাফদের অনেকেরই কৌল এটাই যে ফজর। আর তোমাদের বক্তব্য এবং
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে অন্যান্য জমহুর উলামা বেশিরভাগ জোরালো বক্তব্য হইল সলাতুল আসর। সলাতুল আসরের দলিল এটা আশহারু মিন আই ইউস্তাদাল্লা আলাইহি বিদালিলিন, দলিল দেওয়ার দরকার নাই, এর চেয়ে বেশি মাশহুর এটা। তোমরা এখানে প্রচুর দলিল পাইবা সামনে। চলো আরেকটা কথা আছে, সেটা হইল দলিল তো এখানে পড়বা। আরেকটা কথা রয়ে গেছে, সেটা হইল ইয়ে কি সলাতুল উস্তা, অস্তুনের বান। আরেকটা আছে হইল ইয়ে আফজাল। শোনো, তুমি শোনো না এই জীবনে? হ্যাঁ, উম্মাতুন ওয়াসাতান মানে কি? হ্যাঁ, উম্মতে ওয়াসাত মানে শ্রেষ্ঠ উম্মত, এটা শোনো না এই জীবনে? এরকম কথা আগ করে রয়েছে করে অস্তুনের অর্থ আফজাল কয়। এলে সলাতুল উস্তা মানে হ্যাঁ সলাতুল মুহিম্মা, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ যেটা, সেই গুরুত্বপূর্ণ নামাজের ব্যাপারে তোমরা কি করো? যত্নবান হও। তো এই কারণে আসলে যত্নবান হও এই কথা শোনার পরে তোমাদের ভাল লাগলে তো সব নামাজের এই ফজিলত বলতে পারতা। যেটার ভাল লাগবে এটার ফজিলত এই মোটামুটি বেশ কিছু ফজিলত বইলা এরপরে কয়া ফলাইবা যে এইটাই হইল কি? হ্যাঁ, এটা হইলো সলাতুল উস্তা। কারণ উস্তা মানে হইলো কি? গুরুত্বপূর্ণ নামাজ। অস্তনের অর্থ কি আসে? ফাজলুন আসে। সেই হিসাবে সলাতুল উস্তা মানে কি নামাজ? গুরুত্বপূর্ণ নামাজ। গুরুত্বপূর্ণ নামাজ, সব নামাজেরই বহু গুরুত্বপূর্ণ দিক আছে, যেগুলো একটা বইলা ফেলাইবা। আমরা যেহেতু বলেই ফেলছি যে তোমাদের মত হইল আসর, এজন্য আসরের 2-4টা বলবা আর কি। এমনি তো আসরের গুরুত্ব ওই বলার জন্য বলা না, এমনিও বেশ গুরুত্বপূর্ণ। আসলেই গুরুত্বপূর্ণ যেটা কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কাফেরদের উপরে বদদুয়া করে বসছেন, আসর কেন পড়তে দিল না এই কারণে। কোনো হাদিস শোনো নাই? হ্যাঁ, তারপরে আসর না পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন? বলছেন যে এর তো সব শেষ, কান নামা উতিরা আহলুহু আমা আলুহু। উতিরা মানে এর ভালা কয়ে গেল। খালি এটাই না, উতিরা আহলুহু আমা আলুহু এই হুমকি না, এটার বাস্তবায়নও এক জায়গায় আছে। সুলাইমান আলাইহিস সালামের এই যে আত্মা তাওয়ারাত বিল হিজাব, কি ছিল এটা? আসরের নামাজই ছিল। কথা, সেই আসরের নামাজে সুলাইমান আলাইহিস সালামের ওই সময় একদম কি হয়ে গেছিল গা, একদম বুতিরা যে এই বুতিরার একদম বাস্তবায়নই হয়ে গেছিল। কি আছে আয়াত? দেখো না, নির্মাল আব্দু ইন্নাহু আওয়াব ইজ উরিদা আলাইহি বিল আশিয়্যিস সাফিনাতুল জিয়াদ। খবর নাই তোর, খবর না থাকলে বাদ দেও। তুমি বেখবর মানুষই দরকার এখন এই শেষ বয়সে। চলো وفي الباب عن حدثنا هذا حديث سلم صحيح وفيه قال حدثنا حماد بن مسعود قال حدثنا يزيد بن زريع عن سعيد আর কি জানো? তাহবিলে কেবলা এই নামাজে হইছে। আর বাইর করে ওইটা খুঁজা। হ্যাঁ চলো। عن قتادة قال حدثنا الحسن عن سمرة بن جندب أن نبي الله صلى الله عليه وسلم قال صلاة الوسطى صلاة العصر। হ্যাঁ, এই যে কি দলিল তো বললাম, আসরের দলিল তোমরা প্রচুর পাইবা। আমরা এই জন্য ইয়ের দলিলগুলি শুধু বললাম আর কি। চলো।